সাধারণ সম্পাদক দৈনিক সমকাল এবং পূর্বদেশের রাঙ্গুনিয়া প্রতিনিধি মাসুদ নাসির ভাই, আমি সবার নাম বলছি না। একটু 90 দশকের দিকে 93 কি 94 সালের দিকে যখন এই জায়গাটাতে রাইজিং সান কেজি স্কুল নামে একটা কেজি স্কুল শুরু হয়, এটা ইতিহাসের সাথে আমি একটু জড়িত। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি 94 সালের দিকে, চট্টগ্রাম ক্যামব্রিজ টিউটোরিয়ালে মিউজিকে ক্লাস করতাম 94 সালে। এই প্রসপেক্টাস, এখানে এই প্রসপেক্টাসগুলো রাইজিং সানের যে প্রসপেক্টাসগুলো আমার হাত ধরে আমি ক্যামব্রিজ টিউটোরিয়াল থেকে 94 দশকে গিয়ে নিয়ে এসেছি। তৎকালীন যিনি প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন বললো আমাদের অভিজ্ঞতা নেই, তো বললো তুমি তো ক্যামব্রিজ টিউটোরিয়ালের মিউজিক টিচার আগ্রাবাদ থেকে। এরপরে একটা লোগো করেছিলাম, আল মামুন ভাই, উনি ইতালি থাকেন। 94 দশকের শুরুতে এখানে যখন কিন্ডারগার্টেনের যুগ শুরু হয়, চট্টগ্রাম শহরে ক্যামব্রিজ টিউটোরিয়াল, সবুজ ছায়া কিন্ডারগার্টেন, এখনো অনেক কিন্ডারগার্টেন আমি মাঝে মধ্যে মিউজিকের ক্লাস নিই, কিন্তু অনেক মাসুর ভাই বলে এটা মহিটি অনেক কিন্ডারগার্টেনে চট্টগ্রাম শহরে যে পরিবেশ, কারণ আসলে সুপরিসর মাঠ, চট্টগ্রাম শহরের মতো এরকম মাঠ দিয়ে একটা ক্যাম্পাস তৈরি করা এটা খুব টাফ বিষয়। মানে কোনো রকমের যদি 4-5টা ক্লাস হয় তাহলে অলিতে গলিতে কিন্তু কেজি স্কুল হচ্ছে। এবং ওইখানে গিয়ে দেখলাম ওইখানেও কিন্তু যে সম্মানীগুলি, যে বেতনগুলি নেওয়া হয় এখান থেকে বহুগুণ বেশি। আমাদের ছেলে মেয়েদের মানে ওরা মননশীলতায় বড় হবে, খেলাধুলা করবে, সাংস্কৃতিক চর্চা করবে, অনেক কিন্ডারগার্টেন কিন্তু নেই। অবাক করার বিষয় হচ্ছে এখানে আলহাজ মরহুম জলিল কন্ডাক্টরের ছেলেরা, আমি নাম বলছি না, তার সুযোগ্য ছেলেরা তাদের শিক্ষা বিস্তারের মননশীলতা নিয়ে দ্য রাইজিং সান কেজি হাই স্কুল 10 বছর আগে সৃষ্টি করেছেন। যদি বেসিক্যালি বলতে চাই, যদি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বলতে চায়, তাহলে ওই সুবিশাল এই জায়গাটা কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করে বহুতল ভবন নির্মাণ করা যেত। বহুতল ভবন নির্মাণ করলে ভাড়া দিলে মাসে 8 থেকে 10 লাখ টাকা ভাড়া পেত। কিন্তু ওনারা এগুলো না করে এই অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য এই স্কুলটাকে ভর্তুকি মানে ঘরের টাকা খরচ করে শুরুর দিকে কয়েকটা বছর, আমি বলবো এখনো যদি আপনি লাভের অঙ্ক যদি হিসাব করেন তাহলে কোনো লাভে হচ্ছে না, কারণ এই স্কুলের পরিচালনার বছর আমি ব্যক্তিগতভাবে জড়িত। তাহলে নিজের পকেটে টাকা খরচ করে সুবিশাল মান এই দিয়ে এখানে পাঠদান হচ্ছে, তাহলে পকেটে টাকা খরচ করে এখানে শিক্ষাদান হচ্ছে। এটা হচ্ছে ওনাদের মননশীলতার একটা বিষয়। এবং ইতিমধ্যে স্কুলটা সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, এটা একটা বড় বিষয়, কারণ এখানে আশেপাশে অনেক কেজি স্কুলগুলো হয়তো বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, বাইরের স্কুলের রেজিস্ট্রেশন কিন্তু দি রাইজিং সান কেজি হাই স্কুল। কারণ আমি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মামুনকে দেখি উপজেলার মিটিংয়ে অংশগ্রহণ করতে, তার বোনও জমায় কিন্তু প্রধান শিক্ষক আমার ক্লাসমেট। আমরা মানে এতে প্রতিমান হয় এই স্কুলটি সরকার কর্তৃক কিন্তু এফিলিয়েটেড। এরপরে দেখেন এখানে আমরা সাংস্কৃতিকের চর্চা করি, শুক্রবার শনিবার এখানে আমরা অনেকেই ক্লাস নিই, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, গান, তবলা, চিত্রাঙ্কন। এটা একটা বড় বিষয়, কারণ অনেক স্কুলে সাংস্কৃতিক চর্চার হয় নাই। আধুনিক সভ্যতার যুগে একটা ছেলে মেয়েকে আপনার পড়ালেখার পাশাপাশি যদি আপনি যদি মননশীলতা, সাংস্কৃতিক ক্রিয়াক্ষেত্রে যদি আপনি যদি বিকশিত না করেন তাহলে তার মননশীলতা বিকাশ হবে না। দ্য রাইজিং সান কেজি হাই স্কুল কর্তৃপক্ষ এই সুযোগটা কিন্তু করে দিয়েছে। এটা একটা বড় বিষয়, মানে তাদের মননশীলতা কত দূর এই সুযোগটা করে দিয়েছে। এখানে সাংস্কৃতিক চর্চা হয়, আপনার ইচ্ছা করলে এটা আমরা যে ক্লাসগুলি করি সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগে করি না, দ্য রাইজিং সান কেজি হাই স্কুলের কর্তৃপক্ষের অধীনে কিন্তু এই ক্লাসগুলো এখানে হয়। মানে আপনাদের ছেলে মেয়েদেরকে ওই ক্লাস করার সুযোগও কিন্তু আছে। পড়ালেখার মানের কথা বলবো, আমার দীর্ঘদিনের পুরনো খুব জানাশোনা অভিজিৎ স্যার, আইসিটি মানি কাপ্তাই অঞ্চলের অভিজিৎ স্যার, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। অভিজিৎদাকে 20-25 বছর ধরে চিনি। উনি নেভি স্কুল থেকে এসেছেন, নেভি স্কুলের লোভনীয় চাকরি ছেড়ে এখানে যোগদান করেছেন। এটা একটু মিরাকল ঘটনা, এটা বড় বিষয়। অভিজিৎদার মতো একজন আইসিটি শিক্ষক এখানে পাওয়া এটা দুর্লভ একটা বিষয়। মানে অভিজিৎদা যে কেমনে রাজি হলো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো একজন শিক্ষক, মানে আপনার ক্যালিবার যে কত দূর। অভিজিৎদা ভালো একজন আবৃত্তিও করে, কিন্তু ওইটা অনেকে জানে না, এবং উনি নাচও করেন। উনি নেভি থেকে আমার সাথে অনেক অনুষ্ঠানে নাচও করেন, টেলিভিশনে কিন্তু উনি আমার ওয়াইফের সাথে নাচও করেছেন।
মানে একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলবো, ওনার মধ্যে একজন ক্যালিবার সম্পন্ন টিচার। এবং এখানে যে সমস্ত টিচাররা আছেন মানে হাইলি এডুকেটেড, ওনারা কিন্তু বাইরে 20-30-40 হাজার টাকা দিয়ে চাকরি করতে পারতো। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলকে ভালোবেসে এখানে চাকরি করছেন। আমি একটু অনুরোধ জানাবো, আপনার ছেলেমেয়েরা ভর্তি আছে, আসলে এখানে যদি 400 বা 500 প্লাস যদি স্টুডেন্ট না হয়, টিচারদের পর্যাপ্ত বেতন দেওয়া এবং আনুষঙ্গিক খরচ মেনটেন করা খুব কষ্ট। আমাদের অনুরোধ রাখবো, এক একজন অভিভাবক যদি আপনার পাশের কোনো বাচ্চাদেরকে যদি বলেন এই ভালো একটা ক্যাম্পাস, ভালো একটা পরিবেশ, শিক্ষার মান ভালো, এই ক্যাম্পাসে ভর্তি করার জন্য আমি মনে করি এই দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল একটু উপকৃত হবে। আগামী সেশনে আমরা চাই 400 থেকে 500 প্লাস স্টুডেন্ট যেন ভর্তি হয়। কারণ এবং একটা ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের আমার বিদ্যালয় নামে একটা অনুষ্ঠান আছে, এই মাসে করার কথা ওনারা কিন্তু চাই নাই, যেটা 25 মিনিট একটা অনুষ্ঠান। এটা কিন্তু কর্তৃপক্ষ এখানে একবার ওনারা যান, এক ম্যাডাম এসে ঘুরে গিয়েছেন, উনি আমাকে বললেন যে এই মাসে করা যায় কিনা। হয়তো যখন এই বার্ষিক পরীক্ষার জন্য করা যাচ্ছে না, বাংলাদেশ টেলিভিশনের 25 মিনিটের একটা ডকুমেন্টারি এই স্কুলে হবে। এটি ইতিমধ্যে চন্দ্রকোনা হাই স্কুল রাঙ্গুনিয়াতে কাপ্তির নেভি স্কুলে পড়েছি, জানুয়ারির শুরুর দিকে এই মাসে পড়ার কথা ছিল, কর্তৃপক্ষ শিডিউল দিতে পারছে না। 25 মিনিট একটা ডকুমেন্টারি বাচ্চাদের নিয়ে টিচারদের নিয়ে স্কুলে একটা প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশনে কিন্তু প্রচারিত হবে। যদিও এটা গত মাসে একটা শিডিউল দিয়েছিল, ওনারা করতে পারে নাই। আমি অনুরোধ জানাবো, এখানে কিন্তু আমাদের এই বক্তব্য দিচ্ছে আমাদের কোনো লাভ নেই। আমি বিবেকের তাড়নায় এই মঞ্চে দাঁড়িয়েছি, কারণ যারা শিক্ষা ব্যবস্থার বিস্তার এবং সাংস্কৃতিক বিস্তারে যে পরিবারটি এই অঞ্চলে অবদান রেখেছেন, তাদের পাশে দাঁড়ানোটা আমি উচিত বলে মনে করি। আবারও অনিন্দ সুন্দর এই সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল আরও রাঙ্গুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।